ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি, আলু টিকিয়া রেসিপি। তো এই রেসিপিটি শুরু করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি, জলের মধ্যে আলুগুলোকে ফেলে দিয়েছি। এই গ্রেট করা আলুগুলোকে এরপর আমি সব জল নিংড়ে আস্তে আস্তে তুলে নেব। সম্পূর্ণ জলগুলোকে ঝরিয়ে আলুগুলোকে আমি ভালো করে তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। গ্রেট করা আলুগুলো সেই পাত্রের মধ্যে তুলে নিয়ে গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আমি আগে থেকে মটরগুলোকে সেদ্ধ করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজু আর কিশমিশ। এরপর অ্যাড করে দেবো অল্প লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচের থেকেও কম, আর অ্যাড করে দেবো চাট মশলা, এটা হাফ চামচের মতো আমি অ্যাড করে দেবো। এরপর সমস্ত মিশ্রণগুলোকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমার দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই গ্রেট করা আলুগুলোকে আমি জলের থেকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব। সমস্ত আলুগুলোকে আমি ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর এটাকে পুরো দেবে দেবে জলটাকে পুরো বের করে নেব। চাইলে আপনারা একটা রুমালের সাহায্যেও এই জলটাকে ভালো করে নিংড়ে বের করে নিতে পারেন। জলটা ভালো করে নিংড়ানো হয়ে গেছে। একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর ওই আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপর দিয়ে দেবো এই গ্রেট করা আলুগুলোর মধ্যে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর এই গ্রেট করা আলু আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি চামচের সাহায্য করছি, আপনারা চাইলে হাতে করেও ভালো করে মিক্সড করে নিতে পারেন। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি একটু তাওয়াটার চারিদিকে তেলটা করে নিচ্ছি ভালো করে। এরপর আমি গ্রেট করা আলুগুলোকে হাতে নিয়ে একটা ভালো শেপ দিয়ে দেব। ঠিক চপের মতো আমরা ভালো করে শেপ দেব। দেখুন এইভাবে শেপ দিতে হবে। এরপর আমি মিক্স করে রাখা মটর, গাজর, কিশমিশের টুকরোগুলো এটার উপরে দিয়ে দেব। আমার মটরগুলো দেওয়া হয়ে গেছে। এরপর উপর থেকে আবার গ্রেট করা আলু দিয়ে ভালো করে চেপে চেপে মটরগুলোকে ঢাকা দিয়ে ভালো করে একটা কোট করে নেব। এরকমভাবে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে যেন খুলে না যায়। এরপর আমি টিকিয়াটাকে তাওয়াতে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দেব। এটা আমি প্রথমে মিডিয়াম আঁচে করে পরে পুরো টিকিয়াগুলোকে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা টিকিয়াকে আমি শেপ দিয়ে নিচ্ছি। সব কটা টিকিয়াকে আমি বানিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি এবং টিকিয়াগুলোকে একবার পাল্টে নেব। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আবার টিকিয়াগুলোকে আমি উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ওভেনটাকে আমি হাই করে নিলাম। টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি টিকিয়াগুলোকে তুলে নেব। টিকিয়াগুলো দারুণ ক্রিস্পি হয়েছে। সবগুলো আমি তুলে নিলাম। এরপর টিকিয়াগুলোকে আমি সার্ভ করে নেব। ওই জন্য একটা বোল নিয়ে নিয়েছি।
দেখুন, দেখলেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি সুইট সস, এরপর অ্যাড করে দেবো স্যাও ভাজা বা ঝুরি ভাজা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে বেল আইকনটি অন করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।